যেখানে আবু জেহেলের কবর, জায়গাটার নাম হলো বদরের প্রান্তে। কবরে দেখবে লক্ষ লক্ষ জুতো পড়ে আছে আবু জেহেলের কবরের ওপরে। ভাইরা আমার, যারা ইসলামকে মিটে দিতে চেয়েছিল আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর ভিতর থেকে বস্তাটা টানলেন। হঠাৎ বস্তার ভিতর থেকে একটা কাটা মুন্ডু বার করলেন, মাথা দিয়ে ঝরঝর করে রক্ত পড়ে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ মরে গেলে রক্ত শুকিয়ে যায়, মুরগি জবাই করার পরে রক্ত শুকিয়ে যায়, গরু জবাই করার পরে রক্ত শুকিয়ে যায়, কিন্তু একজন ব্যক্তির মাথা কাটা, রক্ত কেন শুকায় না? নবীজি মাথাটা বুকে চেপে ধরে আল্লাহর নবী কেঁদে উঠলেন, ও সাহাবারা রে, তোমরা কি আল্লাহর কোরআন শোনো নাই? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা দিনের জন্য কতল হয়, দিনের জন্য যারা শহীদ হয়, ওরা মরে গেছে তোমরা বলো না, ওরা জীবিত। ইনদা রাব্বিহিম ইরযাকুন, তোমার মাবুদের তরফ হইতে ওদের কবরে রহমত দেওয়া হয়। নবীজি ডান হাতটা বার করলেন, ডান হাতটাও কাটা, বাম হাতটা বার করলেন, বাম হাতটা কাটা। কলেজা নাড়ি ভুঁড়িগুলো পচে নাই, সরে নাই, খুশবু বার হচ্ছে। বার করলেন রক্ত মাখানো গণভোট। ছেলেও কান্দে, আল্লাহর নবী দরজার শিকল ধরে কান্দে। কিছু দূর যাওয়ার পরে ছেলে না বাপের হাতে কামড় দিল, কামড় খেয়ে বাপ হাত ছেড়ে দিল। ছুটতে ছুটতে রাসূলুল্লাহর কাছে এসে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন, ওগো দয়ার নবী, আমাকে নবী হারা করবেন না, আমাকে রসুল হারা করবেন না, আমাকে এতিম বানাবেন না। আল্লাহর নবী যখন জড়িয়ে ধরলেন ছেলেটাকে বুকে, একজন কালো দাস, একজন কারফি, একজন কৃতদাসকে নবী বুকে জড়িয়ে ধরা দেখে বাবা তাক লেগে গেল। আল্লাহর হাবিবকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলেকে কি প্রেম দিয়েছেন আমি জানি না, আমার ছেলের কি ভালোবাসা দিয়েছে আমি জানি না, আমার ছেলে কোন মহব্বতে পাগল হয়েছে জানি না, নিজের বাবার কাছে যেতে চায় না, মায়ের কাছে যেতে চায় না। ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে যত কাঁদে আপনি তত কাঁদেন, আপনাদের সম্পর্ক আমি আলাদা করব না গো নবী, যতদিনও থাকবে ইচ্ছা আপনার কাছে থাক। আল্লাহর নবী এই কথাটা শুনে ছেলেটাকে হাত ধরে টানতে টানতে কাবা শরীফের সামনে লক্ষ মানুষের সামনে নবী দাঁড়ায় বললেন, হে মক্কাবাসী, যারা তাপ করতে এসেছো কাবা বাইতুল্লাহ, তোমরা শুনে নাও, আজ হইতে জায়েদ আমার পোষ্য পুত্র, আমার কৃতদাস নয়, আমার কেনা নয়, আজ থেকেও আমার হলো বেটা, আমি হলাম ওর বাবা, ও হলো আমার ছেলে, আমি হলাম ওর আব্বা, আজ হইতে আমার পুষ্য পুত্র, আমি ওর পালিত বাবা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আদর্শ ছেলেকে বলে দিয়েছিলেন। কোরআন শরীফে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা। বিশ্ব জগতের মাটিতে স্বাবলম্বী যদি পেতে চাও, উত্তম চরিত্র যদি পেতে চাও, তা বিশ্ব নবীর চরিত্র শেখো, বিশ্ব নবীর চরিত্রকে ধরো, বিশ্ব নবীর পাকড়াও তার আখলাককে, তাহলে তোমরা মহান ব্যক্তি হতে পারবে। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আদর্শবান যদি সৈনিক হতে চাও, বিশ্ব নবীর চরিত্র ধরো। আদর্শবান যদি মাস্টার হতে চাও, বিশ্ব নবীর চরিত্র ধরো। আদর্শবান যদি স্বামী হতে চাও, বিশ্ব নবীর চরিত্র ধরো। আদর্শবান যদি শিক্ষক হতে চাও, বিশ্ব নবীর চরিত্র ধরো। সারা পৃথিবীর গুণবলী নবীর চরিত্রের মধ্যে দেওয়া হয়েছে। আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা
রাউফুর রহিম। মুমিনদের জন্য হলো শিক্ষামূলক নমুনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যায়েদকে নিজের ছেলেরূপে লালন পালন করেছিলেন, নিজের বেটার রূপে লালন পালন করেছিলেন। বিশ্ববাসী রে, যায়েদ, হযরত যায়েদের বাবা হারেসা রাসূলুল্লাহর নিকটে ইসলাম গ্রহণ করেছিলেন, মুসলমান হয়ে গিয়েছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে রানার বানিয়েছিলেন, পিয়ন বানিয়েছিলেন। আগে দেখবেন মোবাইল ছিল না, গ্রামে গ্রামে পিয়ন এসে চিঠি দিত, আর এক জায়গা থেকে আরেক জায়গায় চিঠিটা নিয়ে যাওয়ার জন্য ডাক পিয়ন যিনি ছিল তাকে রানার বলা হতো, যাকে কাসেদ বলা হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারেসাকে ডেকে বললেন, হারেসা রে, আমি আল্লাহর নবী তাজদারে মদিনা মক্কায় ছিলাম, আমি ইসলামের দাওয়াত দিয়েছি মক্কায় মাত্র কত বছর, 13 বছর, আর 10 বছর মদিনায়, এই 23 বছর নবুয়তের জিন্দেগি। হারেসারে শোনো, আমি বাদশাহ গরগলিয়াসের কাছে তোমাকে রানার নিযুক্ত করলাম, আমার চিঠিটা নিয়ে তুমি পৌঁছে দেবে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নবী বাল্লিগু, আল্লাহ বলেছে, হে আমার নবী, তুমি দ্বীনের জন্য তাবলীগ করো, ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য তোমাকে নির্ধারিত করা হলো। চিঠি নিয়ে হযরত হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাঁদ মুখের দিকে বারবার তাকায় আর সামনের দিকে এগিয়ে যায়। এই বুঝি তার শেষ দেখা, এই বুঝি তার জীবনের শেষ পরিণাম। তিনি যখন আল্লাহর ওপর তাক করে চলে গেলেন, বন্ধুরে, বাদশাহ ইহুদির নিকটে, বাদশাহ খ্রিস্টানের নিকটে যখন চিঠিটা তিনি দিল, বাদশাহ করলো কি, চিঠিটাকে ছিঁড়ে ফেললো, হযরতে হারেসাকে জবাই করলো। জবাই করে পিস পিস করে, যেমন মেয়েরা মাছ কাটে ওই রকম পিস করে চামড়ার ব্যাগে ভরে উটের পিঠে দিয়ে মদিনায় পাঠিয়ে দিল। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে উট চলে এলো। আল্লাহর নবী তাজদারি মদিনা বুঝতে পারলেন যে বস্তার ভিতরে কি আছে। সেদিন ছিল জুম্মার দিন, শুক্রবারের দিন। লোক সব চলেছে মসজিদে নববীতে নামাজের জন্য, পাগল হয়ে গেছে। আল্লাহর কোরআনে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, মুমিনদাররা, হে মুত্তাকিনেরা, তুমিনুনা বিল্লাহি, তোমরা যদি মুমিন হও, আল্লাহর উপরে বিশ্বাস করো। কোরআন জানিয়ে দিল, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা যদি মুমিন হও, জিহাদ করো আল্লাহর রাস্তায়। কোন জিহাদ? সাহায্য করো তোমার নবীকে, বিআমওয়ালিকুম, তোমার মাল দিয়ে, ওয়া আনফুসিকুম, তোমার জান দিয়ে। বিশ্ব নবীর ঘোষণা আল্লাহর নবীর সাহাবীরা পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনেছিলেন। মসজিদে নববীতে মাইয়াউমাল জুমা ফাসাউ ইলা যিকরিল্লাহ, মসজিদে ওই হচ্ছে আযান, চল নামাজে চল, অন্তরে তুই শান্তি পাবি, বুকে পাবি বল। মসজিদের কিনারে মুয়াজ্জিন ডাকে উচ্চ আরাধনা করলেন, সরধিত করলেন, গরিয়সী হেরি নাম করলেন, অল্লাহ হরফংসিত নব গরিয়সী অল্লাহ, অল্লাহ 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 সর্বভূতে নমস্তুতে গরিয়সী বায়। তোমরা কি দেখো নাই পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে? তোমরা কি শোনো নাই পৃথিবী যখন নীরব? পাখিও ডাকে না, পোকাও ডাকে না, নিশি ঘুমে। মানুষ যখন পাগল, রাতের শেষ ভাগে খোদার প্রেমিক দাঁড়ায় ডাক দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
মুয়াজ্জিন আজান হাঁকে, আল্লাহ মহান, আল্লাহ মহান। বেদ বলছে উচ্চারাধনা কল্যাণ স্মৃতি নাম কল্যাণ হেরি অলল্লাহ হরপংসিত মহাগৌরীয়সী অলল্লাহ হরপংসিত নম। কার গুণগান হয় না, কারোর প্রশংসা হয় না, একমাত্র আল্লাহ মহান। তুমি মহান, তুমি ষষ্ঠ, হল্লং ষষ্ঠং হল্লং জ্যেষ্ঠং একমে ব্রহ্মম বল্লং। তুমি শ্রেষ্ঠ, তুমি মহান, তুমি অদ্বিতীয়, তাই তোমার নাম প্রথম সারা হয় আল্লাহ, তারপর দ্বিতীয় হয় শীত নাম কৃতিত, কীর্ত নাম কল্যাণ হেরি আদর্শ নাম সর্বভূতে গৌরীয়সী। সাক্ষ্য দিতেছি তুমি ছাড়া কোনো মাবুদ নাই, আর সাক্ষ্য দিতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার পীড়িত রাসূল। উচ্চারাধনা আল্লাহ হরফং লা ইলাহা ইল্লা হরফ কিবা করং মুহাম্মাদং পরম পরম পাদম সত্যম মুহাম্মাদুন সুন্দরম। কি সুন্দর করে মুয়াজ্জিন ডাকে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুমিনের কানে কর্ণ কহরে পৌঁছে যায় বিশ্ব নবীর নাম। মানুষ নাম জপতে জপতে মসজিদের দিকে ফিরে আসে, মুয়াজ্জিন ডাকে হাইয়া আলাস সালাহ, কল্যাণ কর কল্যাণ কৃতিতং কল্যাণ ইবাদত শুভলাং কল্যাণ। এসো, যেখানে এলে তোমার লাভ আছে, লোকসান নাই। এসো, হৃদয়ের দ্বার খুলে তোমার প্রভুকে ডাকো। দি কিং অফ ম্যানকাইন্ড, দি গড অফ ম্যানকাইন্ড, লর্ড অফ দি আর্থ। বিচার দিবসের যিনি মালিক, বিচার দিবসের যিনি প্রভু, সারে জাহান যিনি পাল্লেওয়ালা, পড়ো সেই প্রভুর নাম। ইন দ্য নেম অফ আল্লাহ দি বেনিফিশিং দি মার্সিফুল। পড়ো ওই প্রভুর নাম যিনি রহমান, যিনি রহিম। পড়ো কার নাম? মহান প্রভুর নাম, যে প্রভু হলো ইন দ্য নেম অফ আল্লাহ দি বেনিফিশিং দি মার্সিফুল, প্রেজ বি টু আল্লাহ লর্ড অফ দি আর্থ। পড়ো ওই প্রভুর নামে যিনি সমস্ত জাহানের প্রতিপালক, সেই আল্লাহর নাম লও। দিন দুনিয়ার যিনি মালিক, উচ্চ কল্যাণ 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 কর। নীতি নাম নৈতিত্ব চরিত্র আরাধনা পূজ্যতি হৃদয় দ্বার সর্বগ্রীয়সী সর্বনাম কল্যাণ বয়। অন্তর খুলে ডাকো তাকে, তিনি ছাড়া আর কোনো মালিক নাই, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। যা কিছু প্রার্থনা তার কাছে চাও, তিনি তোমার সব আশা পূর্ণ করে দেবে। কোরআনে বললেন ওয়াইজা কুজিয়াতুস সালাহ ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। তোমরা ফজরের নামাজ পড়ো, ফজরের নামাজ প্রতিষ্ঠিত করো। ফান্তাসিরু ফিল আরদি, আমার জমিনে ছিটিয়ে যাও রিজকের জন্য। ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, তোমার বিবির জন্য, তোমার ছেলের জন্য, তোমার মেয়ের জন্য, তোমার বিবি বাচ্চার জন্য, মা বাবার জন্য, জীবিকার জন্য আমার জমিনে ছিড়িয়ে যাও। অন্যহার মাসা, আমি তোমাদের জন্য দিন তৈরি করেছি। অসরাজ, আমি সূর্যকে প্রখর করে দিয়েছি। ওয়াজাল্লাল আরদা ফিরাশা, আমি জমিনটা বিছানার মতো বিছাইছি। ওয়াল জিবালা তাদা, আমি পাহাড় দিয়া জমিনটাকে পেরেক মেরে দিয়েছি। কোথায় সন্ধান করবে? আলে হাব্বুজুল আসফি ওয়ার রাইহান, আমি কত সুন্দর বাগান বানাইছি, জঙ্গল বানাইছি, গাছ বাঁচাইছি, গাছালি বানাইছি। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য। ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আমি আল্লাহ তোমার জন্য রিজির দায়িত্ব নিয়েছি। বিশ্বনবী জুম্মার দিন চামড়ার ব্যাগটা টানলেন। মসজিদের যেটা চাতাল, মসজিদে নববীর, তাকে বলা হয় আহলে সুফা। সংসার ত্যাগী মানুষ ছিলেন, যাদের বিবি ছিল না, বাড়ি ছিল না, ঘর ছিল না, জমি জায়গা ছিল না, থাকার মতো কিছুই ছিল না। মসজিদের চাতালে যারা পড়ে দিন গুজার করত, তারই মধ্যে হইতে
বিশ্ববাসী নবীর হাতের ব্যাগ দেখে তাদের চোখ ঝলসে গেল। তারা মনে করলো নিশ্চয় ব্যাগের মধ্যে খেজুর আছে, নিশ্চয় আমাদের জন্য কোনো খাবার কেউ পাঠিয়েছে। সংসার ত্যাগী ক্ষুধার্ত মানুষের খাবার মনে করে সবাই আগ্রহ চিত্তে তাকিয়ে রইল। বিশ্বনবী চামড়ার ব্যাগটা খুললেন। ও মুসলমান, আজ ভারতের এক সম্প্রদায়ের মানুষ হাসছে। এই ভারতবর্ষের মাটিতে মুসলমানদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। কবে জানেন? যেদিন ভারতবর্ষের মাটিতে মসজিদে বাবরি শহীদ করে দেওয়া হয়েছে। এটা বাবরি নয়, ভারতবর্ষে মুসলমানদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। আজ সেই বাবরি ধুলস্যাৎ করে দেওয়ার পর সেই জায়গায় দাঁড়িয়ে তৈরি হচ্ছে ভারতের হিন্দুদের মনের মতো মনের কাঠামো। প্রতিবাদ করার কেহ নাই। সৌদির সঙ্গে ভারতের এইরকম বন্ধু, সৌদির বাদশাহ এটা কিছুই মনেই করে না। আজ ভারতের উস্কানিতে সৌদির রিয়াদে শিব মন্দির তৈরি হলো। এ লজ্জাজনক কথা আর কাকে বলবো? ভারতবর্ষ থেকে বাংলাদেশ চলে যান, 300 মিলিটারি যে মন্দিরটা জগিয়ে রেখেছে, সেই মন্দিরটার নাম হলো ঢাকেশ্বরী মন্দির। কি মন্দির? ঢাকায় ঢাকেশ্বরী মন্দির। মুসলমান রাজা আর পাহারা দেয় তারা। আর ভারতের মাটিতে জহিরুদ্দিন মোহাম্মদ ওরফে বাবর মসজিদকে তারা শহীদ করে দিল। মুসলমানদের মাথা নড়ে না। নিজের ইনকিলাবের জোরে কেউ করলে পার্টি আর কেউ করলে রাজনীতি। মুসলমান আজ আছো কোথায়? তোমার পায়ের তলা থেকে মাটি সরে গেছে। মসজিদে বাবরির নিচে খনন করা হলো। তারা বলল এটা শিব মন্দির ছিল, রাম মন্দির, কিছু পাওয়া যায় কিনা। মসজিদের তলা খুঁড়ে একটা ইট পর্যন্ত তারা পায়নি যেখানে রামের মন্দির ছিল। রামের মা বাচ্চা দেবার জায়গা পায়নি, পেয়েছিল মসজিদের ভিতরে। ওটা নাকি রাম জন্মভূমি। ভাইরা আমার, বন্ধুরা, এই ভারতবর্ষের মাটিতে 1000 বছর রাজত্ব করেছে মুসলমানেরা। তার মধ্যে 700 বছর রাজত্ব করেছে মুঘল সম্রাটরা। বাবার হইল আবার জ্বর, সারিল ঔষধে। বাবার মানে বাবর, হইল মানে হুমায়ুন, জ্বর মানে জাহাঙ্গীর, আকবর মানে একবার মানে আকবর, শাহজাহান, সারিল মানে শাহজাহান, ঔষধ মানে ঔরঙ্গজেব। বাবার হইল একবার জ্বর, সারিল ঔষধে। কবি বলেছেন গোটাই বংশের তালিকা এই কবিতার মধ্যে দেওয়া হয়েছে। জহিরুদ্দিন মোহাম্মদ ওরফে বাবর ভারতের মাটিতে এত বড় প্রতিষ্ঠা করে গেল। মুসলমানদের ইতিহাসগুলো ভারতে চকচক করছে। সেই সময় যদি মুসলমানরা মনে করত ভারতে একটা মন্দির রাখবো না, একটা হিন্দু থাকবে না, নিশ্চিহ্ন করে দিতে পারত। কিন্তু কোরআনের বিধান তো তা নয়। কোরআন বলেছেন লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে জোর নাই, জুলুম নাই। তাই ভারতের মাটিতে মুসলমানরা কোনোদিন অন্য সম্প্রদায়ের মানুষের ওপর জুলুম করেন নাই, অত্যাচার করেন নাই, অনাচার করেন নাই। সেকালীনের পুরাতন মন্দির ঢাকেশ্বরী, সেকালের পুরাতন মন্দির কীটেশ্বরী, সেকালের পুরাতন মন্দির দেবদহ, সেকালের পুরাতন মন্দির গয়া, বৃন্দাবন, কাশী, মথুরা। সেকালের পুরাতন মন্দিরগুলো আজও হাতছানি দিয়ে ডাকছে। কই মুসলমানরা তার উপর আঘাত হানেনি। 3 দিনের রাজত্ব পেয়েছ।
মুসলমানদের কলেজা ধরে টান দিচ্ছ, দাও, চিরদিন জোর থাকে না। এরকম শক্তি ফেরাউন দেখিয়েছিল। সেই ফেরাউনের লাশ আজও পর্যন্ত মিউজিয়ামে চিৎকার করছে, কেউ কর্ণপাত করে না। নমরুদেও জুলুম করেছিল, হিরো সেজেছিল, আল্লাহ তাকে জিরো বানিয়েছে। সাদ্দাত তার সোনার বেহেশতে তৈরি করতে গিয়ে এক বাচ্চা মেয়ের কানে ঋণ ছিঁড়ে নিয়েছিল। মেয়েটার বাবা মা ছিল না, দাদির কাছে মানুষ, কানের গহনা টান মেরে ছিঁড়ে নিয়েছিল। রক্তে ঝরঝর করে হাত ভরে গিয়েছিল। বুড়ি দুই হাত তুলে বলেছেন, এ আল্লাহ, তুমি যদি আহকামুল হাকিমিন হও, আমি যেমন আমার ছেলের, আমার পতিনের কানের গহনা দেখতে পারলাম না, হে আল্লাহ, তুই এই জালেম সাদ্দাতকে জান্নাত দেখতে দিস না। জোরে বলুন নারায়ে তাকবীর। মুসলিমের দোয়া আল্লাহ কবুল করেছিলেন। সাদ্দাত জান্নাতে ঢুকতে পারেনি। জান্নাতের দরজার গেটে অভিশপ্ত হয়ে অভিশাপের মরণ হয়েছিল। জেনে রেখে দিও, এই ভারতে কতজন এলো, কতজন গেল। বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজকে নিষ্ঠুরভাবে যে হত্যা করেছিল ক্লাইভ, সেই ক্লাইভের মরণ হয়েছিল বিষ খেয়ে। তার সহযোগিতা করেছিল মিরন, সে বিনা মেঘে বজ্রাঘাতে মরেছিল। আসলে এই ভারতবর্ষের মাটিতে মীর জাফর আলী বেঈমানি করার কারণে ইংরেজ তাকে জিন্দা গেড়ে দিয়েছিল। মুনাফিকের মুনাফিকতা বেশি দিন চলে না। জেনে রেখে দিও মুসলিম, যারা পৃথিবীর বুকে বেঈমানি করেছে তারা বেঈমানির সাজাই পর্যন্ত পেয়েছে। যে আবু জাহেল হাজার চেষ্টা করেছিল নবীকে মিটিয়ে দেব, গিয়ে দেখো যেখানে আবু জেহেলের কবর, জায়গাটার নাম হলো বদরের প্রান্তে। কবরে দেখবে লক্ষ লক্ষ জুতো পড়ে আছে আবু জেহেলের কবরের ওপরে। ভাইরা আমার, যারা ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর ভিতর থেকে বস্তাটা টানলেন। হঠাৎ বস্তার ভিতর থেকে একটা কাটা মুন্ডু বার করলেন। মাথা দিয়ে ঝরঝর করে রক্ত পড়ে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ মরে গেলে রক্ত শুকিয়ে যায়, মুরগি জবাই করার পরে রক্ত শুকিয়ে যায়, গরু জবাই করার পরে রক্ত শুকিয়ে যায়, কিন্তু একজন ব্যক্তির মাথা কাটা, রক্ত কেন শুকায় না? নবীজি মাথাটা বুকে চেপে ধরে আল্লাহর নবী কেঁদে উঠলেন, ও সাহাবারা রে, তোমরা কি আল্লাহর কোরআন শোনো নাই? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা দিনের জন্য কতল হয়, দিনের জন্য যারা শহীদ হয়, ওরা মরে গেছে তোমরা বলো না, ওরা জীবিত। ইনদা রাব্বিহিম ইরযাকুন, তোমার মাবুদের তরফ হইতে ওদের কবরে রহমত দেওয়া হয়। নবীজি ডান হাতটা বার করলেন, ডান হাতটাও কাটা, বাম হাতটা বার করলেন, বাম হাতটা কাটা। কলেজা নাড়ি ভুঁড়িগুলো পচে নাই, সরে নাই, খুশবু বার হচ্ছে। বার করলেন রক্ত মাখানো গণ